বাস্তবায়নে উপায় ও গণভোটের সময় নিয়ে মতপার্থক্যের মাঝেই শুক্রবার সই হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ। এই সনদের ভিত্তিতেই হবে আগামী নির্বাচন। তবে সংলাপে অংশ নেওয়া ৩২টি রাজনৈতিক দল ও জোটের মধ্যে শেষ পর্যন্ত কারা সনদে সই করতে পারে তা এখনো স্পষ্ট নয়। মেহেদী হাসানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে ক্রমান্বয়ে সব গণতান্ত্রিক মূল্যবোধ জলাঞ্জলি দিয়ে অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী চরিত্র ধারণ করতে থাকে। রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের গণতান্ত্রিক ও মানবাধিকার হরণ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম, খুন, নিপীড়ন, নির্যাতন, মামলা হামলার মাধ্যমে ত্রাস ও ভয়ের রাজত্ব কায়েম করে। এই পটভূমিতে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলন এবং পরবর্তীতে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন ২০২৪ শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানে রূপ নেয়। পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা, দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের সরকার। রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে ২০২৪ ৭ অক্টোবর প্রধান ৬টি সংস্কার কমিশন গঠন করা হয়, যারা ৩১ জুলাই ২০২৫ মধ্যে তাদের সমস্ত প্রতিবেদন দেয়। এসব সংস্কার প্রস্তাবের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন মত দিতে শুরু করলে ২০২৫ সালের ১৫ই ফেব্রুয়ারি কাজ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। ৩২টি রাজনৈতিক দল ও জোটের সাথে হয় দফায় দফায় বৈঠক। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার প্রয়োজন এ বিষয়ে শুরু থেকে সবগুলো রাজনৈতিক দল একমত হলেও সংস্কার কিভাবে হবে, নির্বাচনের আগে না পরে সংস্কার প্রস্তাবগুলোর আইনি বৈধতা কিভাবে দেওয়া হবে, এসব বিষয়ে দলগুলোর মধ্যে দেখা দেয় মতপার্থক্য। শেষ পর্যন্ত ১৪ অক্টোবর সন্ধ্যায় ৩২টি রাজনৈতিক দল ও জোটের কাছে চূড়ান্ত জুলাই জাতীয় সনদ পাঠায় কমিশন। এসব দল ও জোটের পূর্ণ ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের ১৭টি বিষয়ে ৮৪ দফার জুলাই জাতীয় সনদ তৈরি করে ঐকমত্য কমিশন। বাকি ৬৭টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কেউ কেউ বিরোধিতা করেছে, দিয়েছে নোট অব ডিসেন্ট। জুলাই সনদে রাষ্ট্রীয় সংস্কারের যে ৮৪ দফা, তার মধ্যে ৪৭টি বিষয়কে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার এবং বাকি ৩৭টি বিষয়কে আইন বা অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার হিসেবে চিহ্নিত করেছে ঐকমত্য কমিশন। তবে শেষ পর্যায়ে এসেও নোট অব ডিসেন্ট ও গণভোট জাতীয় নির্বাচনের আগে না সাথে সনদের আইনি বৈধতার বিষয়ে মতপার্থক্যের কারণে সনদ সই নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। বুধবার স্বল্প সময় নোটিশে রাজনৈতিক দলগুলোর সাথে অতি জরুরি বৈঠক করেন ঐকমত্য কমিশনের প্রধান ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বৈঠকে সনদে সব দল সই করবে বলে আশার কথা জানান। তবে মতপার্থক্যের বিষয়ে দলগুলো শেষ পর্যন্ত আগের অবস্থানে থেকেই শুক্রবার স্বাক্ষর হতে চলেছে এ ঐতিহাসিক সনদ। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।